প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো তোমাদের ইউনিট 3 হেলথ অ্যান্ড হাইজিন। এই হেলথ অ্যান্ড হাইজিনের লেসন 1 হেলথ নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা কিওয়ার্ডগুলো দেখব এখানে। তো কিওয়ার্ডগুলোর আমরা অর্থ খোঁজার চেষ্টা করব প্রথমে, তারপরে এখানে আরো যা যা আছে সেগুলো সবগুলো দেখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লেসন 1 এ দেওয়া আছে হেলথ। হেলথ অর্থ হলো স্বাস্থ্য। আর যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে সেই কিওয়ার্ডগুলো আমরা অর্থ দেখার চেষ্টা করব। এখানে ডিজিজ অর্থ হলো রোগ। তারপরে এসেনশিয়াল অর্থ হলো অপরিহার্য অথবা প্রয়োজনীয়। তারপরে কনসেন্ট্রেট অর্থ হলো কেন্দ্রীভূত করা। তারপরে পজেশন অর্থ অধিকার অথবা সম্পত্তি, দুইটা অর্থই হয় পজেশনের। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তারপরে এখানে অ্যাক্টিভিটি এ তে চলে যাব। এখানে অ্যাক্টিভিটি এ তে কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখব। লুক অ্যাট অ্যান্ড টক অ্যাবাউট দ্য পিকচার, ছবিটি নিয়ে কথা বলো। আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এখানে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর আমরা আনসার খোঁজার চেষ্টা করব। তো এখানে প্রথমে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, হাউ ওপেন ডু ইউ ওয়াশ হ্যান্ডস, মানে তুমি কতবার তোমার হাত ধো অথবা কখন কখন তুমি হাত ধো। তো এই প্রশ্নটার আনসার আমরা এভাবে লিখতে পারি যে আই ওয়াশ মাই হ্যান্ড সেভারাল টাইমস এ ডে, মানে একদিনে আমি অনেকবার আমি কি করি, হাত ধুই। স্পেশালি, বিশেষ করে বিফোর ইটিং অ্যান্ড আফটার ইউজিং দ্য ওয়াশরুম, মানে খাওয়ার আগে এবং ওয়াশরুম করার পর আমি কি করি, টয়লেট ব্যবহারের পর আমি হাত ধুই। তারপর আমরা যদি বি নাম্বার কোয়েশ্চেনটা দেখি, তো সেখানে কি দেওয়া আছে, হোয়াই ডু ইউ ওয়াশ হ্যান্ডস, কেন তোমরা হাত ধো। তাহলে এই প্রশ্নের আনসারটা তোমরা এভাবে লিখবে, আই ওয়াশ মাই হ্যান্ডস, আমি আমার হাত ধুই, টু রিমুভ জার্মস, মানে জীবাণু সরানোর জন্য, এবং প্রিভেন্ট, প্রতিরোধ করতে, দ্য স্প্রেড অফ ডিজিজ, মানে রোগ ছড়ানো প্রতিরোধ করানোর জন্য। স্প্রেড অর্থ হলো ছড়ানো আর ডিজিজ অর্থ হলো রোগ ছড়ানো, আমি জীবাণু দূর করতে এবং রোগের বিস্তার রোধ করতে হাত ধুই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অ্যাক্টিভিটি এর যে কোয়েশ্চেনগুলো ছিল, সেই কোয়েশ্চেনগুলোর আনসার আমি অর্থসহ তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি বি তে। এখানে কি বলা হয়েছে সেটা আমরা একটু দেখব। রিড দ্য কোয়েশ্চন ফার্স্ট, কোয়েশ্চনস, নিচের প্রশ্নগুলো পড়ো। দেন রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন। তারপরে দেন রিড দ্য টেক্সট, মানে নিচে যে টেক্সটটা দেওয়া আছে সেই টেক্সটটা পড়তে হবে, তারপরে প্রশ্নগুলোর আনসার করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যাতে তোমরা টেক্সটটা ভালো করে বুঝতে পারো, আমরা আগে আনসারগুলো দেখে নিব, তারপরে আমরা টেক্সটটা অর্থ সব পড়ব। তো এখানে এ নাম্বারে যেই প্রশ্নটা দেওয়া আছে, হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস, কেন সুস্বাস্থ্য আমাদের জন্য প্রয়োজনীয়। তাহলে আনসারটা তোমরা এভাবে লিখবে, গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আস, সুস্বাস্থ্য আমাদের জন্য প্রয়োজন, বিকজ, কারণ, ইট অ্যালাউজ আস, এটা আমাদেরকে অনুমতি দেয়, সুযোগ করে দেয়, টু লিড আ হ্যাপি লাইফ, একটা সুন্দর জীবন যাপন করতে, এবং কনসেন্ট্রেট অন আওয়ার অ্যাক্টিভিটিজ, এবং আমাদের কাজকর্মের উপর মনোযোগ দিতে সহযোগিতা করে সুস্বাস্থ্য। উইদাউট গুড হেলথ, সুস্বাস্থ্য ছাড়া, উই ক্যান নট এনজয় লাইফ, আমরা জীবনকে উপভোগ করতে পারি না। অর পারফর্ম ডেইলি টাস্ক এফেক্টিভলি, অথবা দৈনিক কাজগুলো সুন্দরভাবে আমরা কার্যকরভাবে যে দৈনিক কাজগুলো সম্পন্ন করতে পারি না। তারপরে যদি আমরা বি নাম্বার প্রশ্নটা দেখি, হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি, কেন শারীরিক ব্যায়াম প্রয়োজন। তাহলে আনসারটা তোমরা লিখবে, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি, শারীরিক ব্যায়াম প্রয়োজন, টু কিপ আওয়ার বডি ফিট, আমাদের বডিকে, শরীরকে ফিট রাখার জন্য, ফর ওয়ার্ক, কাজ করতে, এবং মেনটেইন ওভারঅল হেলথ, এবং সার্বিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ করা প্রয়োজন। ইট হেল্পস ইন প্রিভেন্টিং ডিজিজ, এটা সহযোগিতা করে রোগ প্রতিরোধ করতে সহযোগিতা করে, এবং এনশিওরস, নিশ্চিত করে, দ্যাট আওয়ার বডি ফাংশনস প্রপারলি, আমাদের শরীর ঠিকভাবে কাজ করতেছে সেটা নিশ্চিত করে। তো এই ছিল আমাদের দুইটা প্রশ্ন। তো এবার আমরা যেই টেক্সটটা আছে সেই টেক্সটের অর্থ লাইন টু লাইন আমি তোমাদেরকে অর্থ বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে লাইন টু লাইন,
প্রত্যেকটা লাইন আলাদা আলাদা। এখানে যে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, এখানে দেওয়া আছে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, অর্থ হলো স্বাস্থ্য হলো আমাদের শরীর ও মনের অবস্থা। ইট মে বি গুড অর ব্যাড, এটা ভালো বা খারাপ হতে পারে। গুড হেলথ মিন্স হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ, ভালো স্বাস্থ্য মানে হলো রোগমুক্ত সুস্থ শরীর। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড আ হ্যাপি লাইফ, সুখী জীবন যাপনের জন্য এটা সবার জন্যই অপরিহার্য। ইফ উই আর নট ইন গুড হেলথ, আমরা যদি ভালো স্বাস্থ্যে না থাকি, উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ, আমরা আমাদের জীবনে কোনো কাজে মনোযোগ দিতে পারি না। এ প্রবার্ব গোজ, একটা প্রবাদ আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজেশনস, এর অর্থ হলো স্বাস্থ্য সোনা বা অন্য কোনো ব্যক্তিগত সম্পত্তির মতোই মূল্যবান। উই মে হ্যাভ ভাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, বাট ইফ উই আর নট হেলদি উই ক্যান নট এনজয় দেম, আমাদের প্রচুর সম্পদ ও সম্পত্তি থাকতে পারে, কিন্তু যদি আমরা সুস্থ না থাকি তবে আমরা সেগুলো উপভোগ করতে পারি না। টু কিপ আওয়ারসেলভস হেলদি, আমরা আমাদেরকে সুস্থ রাখতে হলে উই হ্যাভ টু ডু সার্টেন থিংস, আমাদেরকে বিশেষ কিছু জিনিস করতে হবে। উই হ্যাভ টু টেক আ ব্যালেন্সড ডায়েট, আমাদের সুষম খাবার খেতে হবে। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমাদের শরীরকে কাজের জন্য ফিট রাখতে নিয়মিত ব্যায়াম করতে হবে। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, একটি পুরনো প্রবাদ আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, একটি পুরনো প্রবাদ আছে, সকালে ঘুম থেকে উঠা এবং সকালে ঘুমানো একজন মানুষকে স্বাস্থ্যবান, ধনী ও বুদ্ধিমান করে। সো তাই উই শুড নট কিপ লেট আওয়ার্স, তাই আমাদের রাত জাগা উচিত নয়। উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট, আমাদের রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া উচিত। এবং রাইজ আর্লি, তাড়াতাড়ি জাগা উচিত। ইন দ্য মর্নিং, সকালবেলা। পিস অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন, পিস অফ মাইন্ড অর্থ হলো কি মনের শান্তি, ভালো স্বাস্থ্যের আরেকটি শর্ত। সো উই মাস্ট নট ওরি ওভার স্মল থিংস অফ লাইফ, তাই আমাদের জীবনের ছোট ছোট বিষয়ে চিন্তা করা উচিত না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের পুরো প্যাসেজটির অর্থ সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো আমরা পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এই এমসিকিউর আনসার দেখব। তারপরে এখানে অ্যাক্টিভিটি ডি তে একটা ছোট্ট প্যারাগ্রাফ আছে, হাউ ইউ ক্যান মেনটেন গুড হেলথ, এটা 180 থেকে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই প্যারাগ্রাফটাও তোমাদেরকে দেখাবো আর মাল্টিপল চয়েসগুলো, সঠিক আনসারগুলো দেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না। তো দেখা হবে আবার সেই নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।